হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে। চলে এসেছি আবারও একটা শর্টস নিয়ে। তো তোমরা সবাই জানো আজকে ছিল জামাই ষষ্ঠী, মানে জামাইদের ভুরি ভোজ করার আজকে একটা সবচেয়ে ভালো দিন। দেখতেই পাচ্ছ খুদে খুদে শিল্পীরা আজকে আমার ব্লগ করে দিয়েছে। অদ্রিজা থ্যাঙ্কস, মানে আমার একটা বন্ধু। তো দেখতেই পাচ্ছ তাদেরকে ক্লিপসে দেখতে পাবে, কিন্তু আমি সেখানে যাইনি যেহেতু আমার একটু শরীরটা খারাপ ছিল। তাদেরকেই আমি দায়িত্বটা দিয়েছিলাম। আর এদিকে পিসি এসে বলছে যে আমাকে একটু ছবি তুলে দেয়। আর পিসিকে বলছে যে কেন তুমি আমার ব্লগটা করে দিলে না, এটার জন্য একটু বলছিলাম এরকমই। তো তারপরে আমি স্নান করে নিয়ে নিয়েছিলাম প্রসাদ। আর দেখতেই পাবে যে আমি কি নিয়েছিলাম। আর এইভাবেই আমার জামাই ষষ্ঠীটা কাটলো। তো দেখতেই পাচ্ছ যে আমার মতের সঙ্গে তোমরা কে মত মেলাবে বলো, যে শুধুমাত্র কি জামাইদেরই ষষ্ঠী হওয়া উচিত, না বৌমাদেরও ষষ্ঠী হওয়া উচিত? নিচে কমেন্টে জানাও প্লিজ। আর দেখতেই পাচ্ছ একটু হাওয়া খেয়ে নিলাম। এটা শুধুমাত্র জল দিয়ে হাওয়া খাওয়া নয়, এটা হচ্ছে সকল মায়েদের সঙ্গে ষষ্ঠী মায়ের আশীর্বাদ। তারপরে এই যে সুতো বাঁধা, মানে এই সুতো বাঁধাটা আমার মানে বড্ড প্রিয় জিনিস। সেটা বিপত্তারিণী মায়েরই হোক বা ষষ্ঠী মায়েরই হোক, আমার কাছে খুবই একটা মানে ইমোশনাল ব্যাপার লাগে। তো তোমরা আমার মতো কে নিচে কমেন্টে জানিয়ে দাও। তো দেখতেই পাচ্ছ সেটা বেঁধে নিয়ে তারপরে প্রসাদ খেয়ে নিয়েছিলাম। তো দেখতেই পেলে। তো তোমাদের এবার জামাই ষষ্ঠী কেমন কাটলো জানিও। আমার তো এইভাবেই কাটলো। কে এবার নতুন জামাই ষষ্ঠী করলে তো নিচে কমেন্টে জানিয়ে দাও। তো এইভাবেই আমার দিনটা কাটলো। তাদের খাবার মেনু কি ছিল নিচে কমেন্টে জানিও। জানি অনেক ভুরি ভোজ তোমরা করেছো। তো মায়েদের যেহেতু ষষ্ঠী ছিল তাই মেনুতে ছিল ভেজ, আর আমাদের জন্য একটু এগ করে দিয়েছিল। তো দেখতেই পেলে। আর মায়ের দিকে কষ্ট করে রান্না করছে এই গরমে, আর হাত কেটে গিয়েছিল তাড়াহুড়ো করতে গিয়ে। তো এইভাবে আমাদের দিনটা কাটলো। দেখা হচ্ছে পরে শর্টসে। বাই বাই। সকলকে জানাই হ্যাপি জামাই ষষ্ঠী।